সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মাথাও তত বেশি খারাপ হয়ে যাচ্ছে। তিনি যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, হতাশা যে তাকে গ্রাস করছে, দিনকে দিন তিনি যে উদ্ভ্রান্ত হয়ে যাচ্ছেন, তার কথাবার্তা এবং আচার আচরণে তার ছাপ ফুটে উঠছে। হতাশাগ্রস্ত হওয়ার কারণেই যে এক এক সময় এক এক ধরনের কথা বলেন, উদ্ভট সব আচরণ করেন, সেটিও কিন্তু ইতিমধ্যে প্রমাণিত। সম্ভবত পৃথিবীর একমাত্র রাষ্ট্রনায়ক তিনি, যার বেশিরভাগ কথায় বিশ্ববাসী আস্থা রাখতে পারেন না। দেখা যায় তিনি সকালে যেটি বলেছেন, দুপুরে সম্পূর্ণ তার বিপরীতধর্মী কথা বলেন। আবার দুপুরে যেটি বলেন, রাতেই তিনি অন্য কথা বলেন। আবার যে কথা বলে তিনি রাতে ঘুমাতে যান, সকালে উঠেই তিনি সুর পাল্টে ফেলেন। এ কারণে অনেকেই এখন তাকে পাল্টিবাজ নেতা হিসাবেও অভিহিত করছেন। এখন কথা হলো, মিস্টার ট্রাম্প এমনটি কেন করছেন? বিশ্লেষকরা বলছেন, ক্ষমতাধর ব্যক্তিদের ধারণা এবং চিন্তায় যখন বড় ধরনের চিড় ধরে, প্রতিপক্ষ ফাটল ধরিয়ে দিতে সক্ষম হন, তখন তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এতদিন ধরে বিশ্বব্যাপী যেভাবে যথেচ্ছার চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে সাম্প্রতিক সময়ে বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প, ইরানের ক্ষেত্রে এসে তারা বড় ধরনের বাধার সম্মুখীন হয়েছেন। আর সেই বাধার সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময়গুলোতে তিনি যেভাবে বেপরোয়া আচরণ করছিলেন, বিশ্বের শীর্ষ পর্যায়ের নেতাদের তিনি অত্যন্ত অশালীন ভাষায় সমালোচনা করছিলেন, তাদের নিয়ে কটূক্তি করছিলেন। আজকে এদেশ তো কালকে ওদেশ দখল করে নেওয়ার হুমকি দিচ্ছিলেন। এমনকি কানাডার মতো একটি প্রভাবশালী দেশকেও তিনি তাদের ৫১তম রাজ্য করার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন। খার্ক দ্বীপ দখল করে নেওয়ার হুমকি দিয়েছিলেন। এর বাইরেও বিশ্বের প্রভাবশালী অনেক নেতাকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্যের সাথে সমালোচনা করেছিলেন। এ সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ সময় তিনি বড় ধরনের কোনো প্রতিবাদ বা প্রতিরোধের মুখোমুখি হননি। ঠিক এমন একটি অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত সন্ত্রাসী কায়দায় রাতের আধারে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে পর্যন্ত উঠিয়ে নিয়ে যান। মিস্টার মাদুরো এখনও মার্কিন শাসকদের অধীনে আমেরিকাতেই রয়েছেন এবং সেখানে মার্কিন আদালতে তাদের বিচার হচ্ছে। তাদের শেষ পরিণতি কী হবে সেটি বিশ্ব জানে না, তবে খুব ভালো পরিণতি যে তাদের হবে না সেটি খুব সহজেই অনুমান করা যায়। একটি দেশের রাষ্ট্রপ্রধান এবং তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে যাওয়ার পরও মিস্টার ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের কোনো প্রতিবাদ এবং প্রতিরোধের মুখোমুখি হননি। এই ধরনের ঘটনায় মিস্টার ডোনাল্ডকে সম্ভবত আরও বেশি আগ্রাসী করে তোলে। তিনি আরও স্বৈরাচারী হয়ে পড়েন। মাদুরোকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর বর্তমানে ভেনেজুয়েলায় যারা ক্ষমতায় রয়েছেন, তারা বাস্তবে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের পুতুল। ট্রাম্পের কথায় তারা ওঠেন বসেন এবং তার দেয়া নির্দেশনা এবং পরামর্শই তারা বাস্তবায়ন করে চলেছেন। অপরদিকে ভেনেজুয়েলার যে মূল্যবান তেল সম্পদ রয়েছে, সেই তেল সম্পদ এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমেরিকান সম্পদ হিসেবেই ব্যবহার করছেন। ভেনেজুয়েলার উপর তার এই আগ্রাসন সম্ভবত মিস্টার ট্রাম্পকে আরও বেশি স্বৈরাচারী করে তোলে।
ভেনেজুয়েলা থেকে তিনি নজর দেন ইরানের উপর। তিনি ধরেই নিয়েছিলেন ইরানের মতো একটি দেশকে তিনি কয়েকদিনের ব্যবধানেই পরাজিত করতে সক্ষম হবেন এবং ওই দেশেও ভেনেজুয়েলার মতো একটি পুতুল সরকার বসিয়ে ইরানের তেল সম্পদ এবং তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য উপযুক্ত যে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে সেটিও তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবেন। আর সে কারণেই আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশ্ব সভ্যতাকে ভুলণ্ঠিত করে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের পোষ্য সন্ত্রাসী পুত্র হিসেবে পরিচিত ইসরায়েল গত 28শে ফেব্রুয়ারি ভোরবেলা ইরানের উপর ভয়াবহ আক্রমণ চালায় এবং সেই আক্রমণে কি হয়েছিল আমি আপনি সবাই কম বেশি অবহিত। এক হামলাতেই ইরানের অন্তত অর্ধশত শীর্ষ পর্যায়ের সামরিক এবং বেসামরিক নেতা প্রাণ হারান। তাদের মধ্যে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনিও ছিলেন। তো এই হামলার পর বিশ্ববাসীও কিন্তু ধরে নিয়েছিল ইরানের সম্ভবত পতন হতে যাচ্ছে এবং দেশটি আর কখনো মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না। সম্ভবত মিস্টার ডোনাল্ড ট্রাম্পও তেমনই ভেবেছিলেন। তিনি অট্টহাসিতে ফেটে পড়েছিলেন তার ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুর সাথেও, কিন্তু বাস্তবে তেমনটি ঘটেনি। সম্ভবত মিস্টার ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের জীবদ্দশায় বড় ধরনের যে সমস্ত নেতিবাচক চমকের মুখোমুখি হয়েছেন, ইরান তাদের সেই চমকটি দেখিয়ে দেয়। এই হামলার কয়েকদিনের মধ্যেই ইরান মাথা উঁচু করে দাঁড়ায় এবং প্রবল শক্তিমত্তা দেখিয়ে আমেরিকা এবং ইসরায়েলের ত্রুটি চেপে ধরে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। তবে মিস্টার ট্রাম্প কিন্তু চুপচাপ থাকেননি। তিনি ইরানকে নিয়ে এক এক সময় এক এক ধরনের প্রলোভকে আসছিলেন। ইরানের সাথে যুদ্ধবিরতির পর গত 7 থেকে 10 দিনের মধ্যে ইরান যুদ্ধ বন্ধ নিয়ে তিনি কি বলেছেন। সর্বশেষ যখন দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতিটি চলছিল, তখন একদিনেই তিনি অন্তত 7টি মিথ্যা কথা বলেন এবং সেই 7টি মিথ্যা কথা কি ইরানি নেতৃবৃন্দ কিন্তু বিশ্ববাসীর সামনে তা তুলে ধরেন। ইরানের পক্ষ থেকে বলা হয়, একদিনের ব্যবধানে যে ব্যক্তিটি 7টি মিথ্যা কথা বলেন তাদের উপর নির্ভর করা যায় না। সমঝোতায় যদি আসতে হয়, যুদ্ধবিরতির প্রসঙ্গ নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের দাবিগুলো যে মানতেই হবে তার উপর বন্ধ করতে হবে মিস্টার ট্রাম্পের মিথ্যাচার। এমনকি মিস্টার ট্রাম্পের মিথ্যাচার এবং বাগাড়ম্বর নিয়ে রাশিয়ার পক্ষ থেকেও তীর্যক মন্তব্য করা হয়। দেশটির পক্ষ থেকে বলা হয়, কথাবার্তা বলার ক্ষেত্রে মিস্টার ট্রাম্পের আরও সংযত হওয়া প্রয়োজন। তিনি যে ভাষায় কথা বলেন তা যদি অব্যাহত রাখেন তাহলে শান্তি আলোচনা বিঘ্নিত হতে পারে।
মিস্টার ট্রাম্পের মিথ্যাচার এবং অতিকথন এমন পর্যায়ে পৌঁছিয়েছে যে পাকিস্তানের মতো দেশও এখন আমেরিকাকে সতর্ক করতে বাধ্য হচ্ছে। সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প যাতে বাগাড়ম্বর না করেন সে ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওয়াল স্ট্রিট জার্নালকে বলা হয়েছে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি আলোচনা চান, সমঝোতা চান, তাহলে কথাবার্তা বলার ক্ষেত্রে অবশ্যই তাকে সংযত হতে হবে। ইরানকে নিয়ে তিনি যে ভাষায় কথা বলছেন তার ওই কথাবার্তার কারণেই ইরানি নেতৃবৃন্দ অত্যন্ত ক্ষুব্ধ এবং হতাশ। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে মিস্টার ট্রাম্প যে ভাষায় কথা বলেন, যেভাবে কথা বলেন তা যদি অব্যাহত থাকে কোনোভাবেই তাদের পক্ষে সমঝোতা বৈঠকে অংশ নেওয়া সম্ভব নয়। ইরানের পার্লামেন্টের স্পিকার মিস্টার বাঘের গালিবাফও একই কথা বলেছেন। তিনি বলেছেন ইরান মাথা নত করা জাতি নয়। হুমকির মুখে ইরান আগেও যেমন কখনো মাথা নত করেনি, এখনও করবে না। হুমকি দিয়ে ইরানকে সমঝোতার টেবিলে নিয়ে যাওয়া যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাচ্ছেন। তিনি যে ভাষায় কথা বলছেন, যা বলছেন, এই অবস্থায় যদি ইরান আলোচনার টেবিলে যায় সেটি আত্মসমর্পণের টেবিলে যাওয়ার শামিল। ইরান কখনোই সেটি করবে না। তিনি এই বাগাড়ম্বর যদি বন্ধ না করেন তাহলে দ্বিতীয় দফার আলোচনা ভেস্তে যেতে পারে। সম্মানিত দর্শক, এখন দেখা যাক মিস্টার ডোনাল্ড ট্রাম্প কথাবার্তা বলার ক্ষেত্রে সংযত হন নাকি তিনি আগের মতোই বাগাড়ম্বর করতে থাকেন। সম্মানিত দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার জন্য শুভকামনা।